السلام عليكم ورحمة الله وبركاته. أحمده ونصلي على رسوله الكريم أما بعد. الحمد لله. আজ 10 এপ্রিল 2026 পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে আমাদের সাপ্তাহিক প্রোগ্রামে আল্লাহ তাআলা আমাকে তোমাকে আমাদের সবাইকে আসার বসার নির্দিষ্ট সময় কিছু প্রয়োজনীয় জরুরি কথা বলার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা 5টি কাজ সবসময় করায় করতে হবে, এই বিষয়ে আমরা আলোচনা করব। কয়টা কাজ? সবার মনোযোগ আছে? সবাই বলো, আরমান বলো, কয়টি কাজ? 5টি কাজ। বলো কয়টি কাজ? 1 নাম্বার, সব সময় শুকরিয়া আদায় করা। বলো সব সময় কি করা? উঠতে বসতে চলতে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে চোখ দিছেন, দেখতেছি, জবান দিছেন, বলতেছি, কান দিছেন, শুনতেছি, মেধা দিছেন, চিন্তা করতে পারতেছি, হাত দিছেন, ধরতে পারতেছি, পা দিছেন, চলতে পারতেছি, ঈমান দিছেন, ইসলাম দিছেন, কোরআন দিছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত পাঠাইছেন, তালেবে ইলম, এই উম্মতের একটা মাত্র ফরিক যাদের জন্য সমুদ্রের ফিফিলিকাও, গর্তের ফিফিলিকাও দোয়া করে, সমুদ্রের মাছও দোয়া করে, আসমানের ফেরেশতাও দোয়া করে। বলো কয়টা? হ্যাঁ বলো কারা কারা? আসসালামু আলাইকুম। জি 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 নয়পাড়া মাদ্রাসা বললেন। গর্তের ফিফিলিকা, সমুদ্রের মাছ, আসমানের ফেরেশতা, তালেবে ইলমদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলো। ওরা যখন চলাফেরা করে ফেরেশতারা নূরের পরশ পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তালেবে হিসেবে কবুল করছে। শুকরিয়া না? আলহামদুলিল্লাহ। বলো কি? আলহামদুলিল্লাহ। সব সময় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে করতে থাকা, সব সময় শুকরিয়া আদায় করা। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। তার ভিতরে তারা আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ তাআলা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সর্বাবস্থা আল্লাহ শুকরিয়া আদায় করবে। সর্বাবস্থা আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি। আমার বান্দারা, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত যেটা আছে সেটাতে স্থির থাকবে, স্থায়ী থাকবে, বরঞ্চ আরো নিয়ামত বাড়ায়া দিব, মান বাড়াবো, আল্লাহ তাআলা বলছেন। আর যদি নিয়ামতের অকদরি করা হয়, না কদরি করা হয়, যে নিয়ামত আছে সেটা থাকবে না, বরঞ্চ আযাব আসবে। কি আসবে? বলো কি আসবে? আযাব আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। সবাই বলো আমিন। তাহলে 1 নম্বর কাজ কি? কেমন আছো তোমরা? সর্বাবস্থায় আল্লাহ যেভাবে রাখছে সব সময় শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। 1। 2 নম্বর হলো আল্লাহর জিকির ফিকিরে থাকা। বলো বলো জিকির ফিকির দোয়া। কি কিছু কও? সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সমতল ভূমিতে মনে থাকবে। কোরআনে কারীমের সূরা বাকারা 152 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুক। তুমি যদি চাও যে এখন আল্লাহ আমাকে স্মরণ করুক, কি কইছি বলো? আমি চাই এখন আল্লাহ, আমি আমিনুল ইসলাম, তুমি আব্দুল্লাহ, তুমি আব্দুর রহমান, তুমি অলিউল্লাহ, তুমি মুহাম্মদুল্লাহ, যেই হও না কেন, এনিওয়ান, তোমাকে আল্লাহ এখন স্মরণ করুক, তাহলে ফাযকুরুনি, আমি যখনই আল্লাহকে স্মরণ করব আল্লাহ তখনই আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? আমি চাই যদি আল্লাহ আমাকে স্মরণ করুক, তাহলে আমার কাজ কি? সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আস্তাগফিরুল্লাহ বলা। তুমি আমি কে? আল্লাহর বান্দা। এটার আরবিতে কি কয়? বলো ইন্নী আব্দুল্লাহ। আচ্ছা 3 নাম্বার গেল। 3 নাম্বার হলো দোয়া। বলো সবসময় আল্লাহর কাছে চাওয়া। 3 নম্বর কি? সবসময় কার কাছে চাওয়া? আর দোয়া মাখুল ইবাদা, দোয়া ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া ইবাদত। দোয়া এটা আলাদা একটা ইবাদত। বলো দোয়া আলাদা একটা ইবাদত। নামাজ যে মনোযোগ দিয়ে পড়া উচিত, দোয়া এর চেয়ে বেশি মনোযোগ দিয়ে করা উচিত। সবক যত মনোযোগ দিয়ে পড়া শোনাও, এর চেয়ে মনোযোগ বেশি দিয়া দোয়া করা উচিত। বুঝতেছো কথা? সূরা গাফিরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। কি বলছেন?
তোমরা আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। বুঝছো নি কথা? আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও, আমি দিব। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি গেল? সর্বাবস্থা কি? সবাই বলে না সর্বাবস্থা কি? 2 নাম্বার সবসময় জিকির ফিকির। 3 নাম্বার দোয়া করা। 4 নাম্বার সবসময় ইস্তিগফার করা। বলো, কথার ফাঁকে, গল্পের ফাঁকে, বৈঠকের ফাঁকে, আশপাশ সবার সাথে যখনই যে অবস্থায় থাকো সবসময় কি করা? ইস্তিগফার করো। সূরা আনফালের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম, যতক্ষণ আমরা ইস্তিগফার করব আল্লাহ আযাব দিবে না। সুবহানাল্লাহ। ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই উম্মতের বাঁচার রাস্তা দুইটা। বলো, আল্লাহ ওয়াদা করছেন যতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন ততক্ষণ বান্দার উপরে আযাব দিবেন না। আল্লাহ রাসূল এখন আছেন, তাহলে একটা পদ্ধতি শেষ, আরেকটা পদ্ধতি আমাদের হাতে আছে। সেটা কি? ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। যে চায় তার সব সমস্যার সমাধান হোক সেজন্য সবসময় ইস্তিগফার করে। ঠিক আছে ইনশাআল্লাহ? 4 নম্বর গেল। 5 নাম্বার সবসময় দুরূদ শরীফ পড়া। সবসময় কি পড়া? যদি পারো নামাজে যে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ, এটা পড়া। আর যদি এটা না পারো সবসময় সাল্লাল্লাহু আলাইহি, বলো সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি, সবসময় পড়ার চেষ্টা করা। বলো সবসময় পড়ার কি করা? চেষ্টা করা। সর্ব অবস্থায় এটা পড়ার চেষ্টা করা। সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি, বুঝছো কথা? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিল গাফিলুন। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। সর্বাবস্থা দুরূদ পড়া। তাহলে 5টা কাজের কথা বললাম আমরা। সাইদ কয়টা কাজের কথা বলছি? 1 নাম্বার শুকরিয়া আদায় করা। কোরআনে কারীমের কত নম্বর আয়াতে আল্লাহ তাআলা শুকরিয়ার কথা বলছেন? কোন সূরা কত নম্বর আয়াত? সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। কি বলছেন? লাইন শাকারতুম। 2 নাম্বার সবসময় আল্লাহ জিকিরে ফিকিরে থাকা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের কত নম্বর আয়াতে কথা বলছেন? সূরা বাকারা 152 নম্বর আয়াত, ফাযকুরুনি। 3 নাম্বার সবসময় দোয়া করা, রবের কাছে চাওয়া, গল্পের ফাঁকে, কথার ফাঁকে, বৈঠকের ফাঁকে, এই ব্যবসার ফাঁকে, খাবারের ফাঁকে সবসময় দোয়া করা। আল্লাহ তাআলা সূরা মাগাফির, সূরা গাফির, মাগাফির না, সূরা গাফির 7 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? উদউনি আস্তাজিব লাকুম। এরপরে গিয়া আল্লাহ সবসময় ইস্তিগফার করা। কি করা? ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সূরা আনফালের 33 নম্বর আয়াত। সবসময় দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাসূল বলেন আল বাখিলু মান দুকিতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। কিফন কাকে বলে জানো? যার সামনে আমি নবীর নাম শোনা হইছে, বলা হইছে, সে দুরূদ পড়ে না। সব সময় দুরূদ পড়া। এক সাহাবী রাসূল কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সময়কে 3 ভাগ করলাম, 1 ভাগ আপনার উপরে দুরূদ পড়ব। রাসূল বললেন সময়কে আরো বাড়াও। সময়কে তাহলে আরো বেশি সফলতা হবে। সে বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে 3 ভাগের 2 ভাগ। রাসূল বলেন আরো বেশি পড়লে আরো বেশি লাভ হবে। তখন ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার 24 ঘন্টায় যখনই সুযোগ পাবো কাজের ফাঁকে ফাঁকে সর্বাবস্থা আমি দুরূদ পড়তেই থাকবো। আল্লাহ রাসূল বললেন তোমার দুনিয়া আখিরাতের সব সফলতা আল্লাহ তাআলা সব সমস্যা সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। এই 5টা কাজ আমরা করব। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। ইনশাআল্লাহ আমিও করব, আমরাও করব, আমরা সবাইকে আশেপাশে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তোমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাকে তোমাকে আমাদের সবাইকে দ্বীনের উপরে অটল অবিচল দায়েম কায়েম থাকার তৌফিক দেন। আল্লাহ আমাদের দুনিয়াকেও সাজাই দেন, পরকালকেও সাজাই দেন। আল্লাহ আমাদেরকে মনোযোগী ছাত্র বানায়া দেন, ইলমে আমলে ইজ্জতে রিজিক বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের এই কাল, পরকাল, ইহকাল, বাংলাদেশে যারা পড়ে গেছে, যারা পড়তেছে, যারা পড়বে, কিয়ামত পর্যন্ত যারা যে ইলমে সম্পৃক্ত, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। সবার মনের সব নেক মাকাসিদ গুলো আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।